আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মমতার শান্তিরক্ষী বাহিনী পাঠানো প্রসঙ্গে বাংলাদেশে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি চরম প্রতিবাদ জানাই ভারতের পশ্চিমবঙ্গের আধা পাগল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, এবং সেই সাথে ওনাকে অনুরোধ জানাই বাংলাদেশে এসে উনি যেন ওনার মানসিক রোগের চিকিৎসা নেয়। বাংলাদেশে অনেক ভালো ভালো মানসিক রোগের ডাক্তার আছেন, উনি চাইলে বাংলাদেশে এসে ওনার মমতা ব্যানার্জি বাংলাদেশে এসে ওনার মানসিক রোগের চিকিৎসা করতে পারেন। ভারত আমাদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, তাতে কোনো অসুবিধা নাই। আমরা ভারতের মতো নির্লজ্জ জাতি না যে আমরা বাংলাদেশে ভারতীয়দের চিকিৎসা বন্ধ করব। যে কোনো ভারতীয় চাইলে এখানে বাংলাদেশে এসে এখনো যে কোনো সময় বাংলাদেশে এসে চিকিৎসা করতে পারেন, কোনো বাধা নেই। আধা পাগল মমতা বলেছে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানোর প্রয়োজন নেই। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দরকার মমতা ব্যানার্জির বাসার কাছে এবং ভারতে। কারণ ভারতের মতো একটি নির্লজ্জ জাতি, একটি নির্লজ্জ দেশ, যে দেশ কিনা একটি আরেক দেশের দূতাবাসের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, নিরাপত্তা দিতে পারে না, সেই দেশ আবার মুখে লম্বা লম্বা কথা বলে। নির্লজ্জ ভারতের নির্লজ্জ মিডিয়া বলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ একই দিনে ভয়েস অফ আমেরিকার মতো আন্তর্জাতিক মিডিয়া বলে বাংলাদেশে বাংলাদেশে এখন বর্তমানে হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদে আছে। পূর্বের যে কোনো সরকারের চেয়ে বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকারের আমলে হিন্দুরা এবং সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদে আছে। তাহলে তুমি ভারত বলো তোমাদের বোগাস মিডিয়া সত্যি নাকি ভয়েস অফ আমেরিকার মতো আন্তর্জাতিক মিডিয়া সত্যি, তা আমি জনগণের উপর ছেড়ে দিলাম। ভারতে কংগ্রেস বলো, বিজেপি বলো, তৃণমূল বলো, মোদি বলো, রাহুল বলো, মমতা বলো, সবাই কট্টর মুসলিম বিরোধী হিন্দুত্ববাদী ধ্যান ধারণা তাদের মস্তিষ্কে বহন করে আছে। ওরা সবাই হচ্ছে একটি রসুনের বিভিন্ন খোসা থাকে, একটা রসুনের বিভিন্ন খোসা থাকে, ওনারা হচ্ছে বিভিন্ন খোসা একটা রসুনের, কিন্তু ওনাদের গোড়াটা হচ্ছে একই, সেই হিন্দুত্ববাদী কট্টর মুসলিম বিরোধী চেতনা, ধ্যান ধারণা, চিন্তা চেতনায় মমতা রাহুলের সাথে মোদির মধ্যে কোনো পার্থক্য দেখি না আমি। 16টি বছর এই বর্বর অশুদ্ধতা বাংলাদেশকে চুষে খেয়েছে। 16টি বছর এই বর্বর ভারত বাংলাদেশকে চুষে খেয়েছে। স্বৈরাচারী হাসিনার পতনের পর তাদের খাওয়ার টান পড়ে যাওয়াতে এখন মোদি, রাহুল ও মমতার মাথা ব্যথা হয়ে গেছে এবং মাথা খারাপ হয়ে গেছে। বাংলার মানুষ কিন্তু তোমাদের সবকিছু মনে রাখছে। ভিসা বন্ধ করা, চিকিৎসা বন্ধ করা, পেঁয়াজ চিনি পাঠানো বন্ধ করা, সব আমাদের মনে থাকবে। ক্ষতি আমাদেরকে পাকিস্তান, যেটা বলছিলাম একটু আগে, ভারত আমাদেরকে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট হাসিনা রানীর আমলে চুষে আমাদেরকে খেয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনা, ডিক্টেটর হাসিনার পতনের পর তাদের খাওয়ার টান পড়ে যাওয়াতে এখন মোদি, রাহুল এবং মমতার মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ কিন্তু তোমাদের সবকিছু মনে রাখছে। তোমরা এখন যা যা আচরণ করছো সবকিছু বাংলার মানুষ মনে রাখছে। ভিসা বন্ধ করা, চিকিৎসা বন্ধ করা, পেঁয়াজ চিনি বন্ধ করা, সব আমাদের মনে থাকবে। ক্ষতি আমাদের কোনো ক্ষতি নেই। কিসের ক্ষতি? আমরা পয়সা দিয়ে চিকিৎসা করাবো, পয়সা খরচ করে বেড়াতে যাব। তোমরা বন্ধ করে দিয়েছো। আমি পাকিস্তান যাবো চিকিৎসার জন্য, পাকিস্তান বেড়াতে যাব।
পাকিস্তান দিচ্ছে, তোমরা যখন পেঁয়াজ বন্ধ করে দিলে পাকিস্তান দিচ্ছে পেঁয়াজ, আরো সবকিছু। বন্ধুত্ব বাড়ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের, বন্ধুত্ব বাড়ছে চীনের সাথে বাংলাদেশে। তোমরা তোমাদের ভ্রান্ত নীতির কারণে তোমরা একা হয়ে গেছো ক্রমান্বয়ে। চায়না, আমি তোমাদের দেশগুলোর উল্লেখ করি যাদের সাথে তোমাদের এখন, তোমার প্রতিবেশী দেশগুলোর সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই এখন। চায়না, চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, কানাডা, ইরান, তুরস্ক এবং অচিরে আমেরিকার সাথেও তোমাদের সম্পর্ক খারাপ হতে যাচ্ছে। কানাডা তো তোমাদের মানুষগুলোকে লাথি মেরে মেরে বের করছে, কারণ তাদের নাগরিক শিখ নেতাকে তোমরা হত্যা করেছো, এই অমিত শাহ হত্যা করেছে রকে দিয়ে। আমেরিকা তো একটা শিখ নেতাকে, একজন শিখ নেতাকে হত্যার চেষ্টা করেছিলেন, সেই জন্য আমেরিকাতে এখন তোমাদের অজিত দোভাল পা দিতে পারে না, পা দিলে গ্রেপ্তার হয়ে যাবে মার্কিন আইনে, তোমাদের নিরাপত্তা উপদেষ্টা। একটা সমস্যা তোমাদের, তোমরা দাদাগিরি সব জায়গায় দেখাতে যাও, যে কারণে তোমাদের আজকে এই করুণ পরিণতি তোমাদের বহন করতে হচ্ছে। আর তোমরা কথায় কথায় আমাদেরকে হুমকি দাও, কথায় কথায় আমাদেরকে ধমকি দাও, কথায় কথায় বলো বাংলাদেশ আক্রমণ করবে, বাংলাদেশকে অ্যাটম বোমা মারে শেষ করে দিবে। এত মুখে বড় বড় কথা বলে না, যতটুকু তুমি ভারত ততটুকু ফলাও। তোমার দুই পাশে তোমার চেয়ে অনেক বেশি অ্যাটম বোমার অধিকারে দুইটা দেশ আছে, একটির নাম হচ্ছে চায়না, সেটা হচ্ছে সিংহ, সেটা উত্তর দিকে তোমার কাঁধে, উত্তর কাঁধে বসে আছে, তোমার দক্ষিণ কাঁধে বসে আছে আরেকটি নিউক্লিয়ার পাওয়ার স্টেট, যার নাম হচ্ছে পাকিস্তান। সে পাকিস্তানের কাছে তোমাদের চেয়ে পারমাণবিক বোমা অনেক বেশি আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।